অন্য সব ধর্ম বলছে তুমি সৃষ্টিকর্তার আরাধনা করো, সৃষ্টিকর্তার উপাসনা করো, সৃষ্টিকর্তাকে তুমি নিয়ম করে দিনে এতবার ডাকো, তাহলে তোমাকে সৃষ্টিকর্তা যাবতীয় ব্যবস্থা করবেন। কিন্তু সেখানে বুদ্ধ কি বলেছেন? সেখানে বলেছেন পৃথিবীর কেবল মানুষ নয়, পৃথিবীর প্রত্যেকটি প্রাণী কর্মের অধীন। নয় কি উপাসক উপাসিকা মণ্ডলী, আমি এই কথাগুলি বলার কারণ হচ্ছে পৃথিবীর অন্য সব ধর্মের কথা আমি বলবো না, সেই ধর্মগুলি কি জীবনমুখী নাকি জীবন বিরোধী, কিন্তু বৌদ্ধ ধর্ম হচ্ছে জীবনমুখী একটি ধর্ম, জীবন বিরোধী কোনো ধর্ম নয়। কারণ মহামতি বুদ্ধ জীবনের দুঃখগুলি উপলব্ধি করে তিনি জীবন জগতের সমস্ত মায়া মমতার নাগপাশ ছিন্ন করে প্রিয়তমা স্ত্রীর সঙ্গ ত্যাগ করে সদ্যজাত সন্তান রাহুলকে পরিত্যাগ করে রাজসিংহাসনের উত্তরাধিকার পরিত্যাগ করে তিনি মেঠো পথে বের হয়ে পড়েছিলেন। কেন? মানুষের দুঃখ মুক্তির জন্য। 6 বছর কঠোর সাধনার পর তিনি মানুষকে জীবনমুখী কিছু শিক্ষা দিয়েছিলেন, যেই শিক্ষাগুলি আমাদের প্রত্যেক জীবনে যদি আচরণ করি, অনুশীলন করি, অনুসরণ করি, তাহলে আমাদের জীবন হবে অত্যন্ত সুন্দর। উপাসক উপাসিকা মণ্ডলী, আমি সুনির্দিষ্ট কিছু বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে চাই। খুব কঠিন কোনো বিষয় নিয়ে আমি আপনাদেরকে ধর্ম দেশনা করব না, জীবনমুখী কিছু কথাবার্তা বলতে চাই। কেমন? যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই সেটি হচ্ছে পবিত্র ত্রিপিটকের মধ্যে আপনারা জানেন 3টি পিটক আছে। ত্রিপিটক অর্থই হচ্ছে 3টি খণ্ড বা পিটক। কেমন? সে 3টি পিটক হচ্ছে কি? প্রথম হচ্ছে সূত্র পিটক, আর দ্বিতীয় হচ্ছে বিনয় পিটক, তৃতীয় হচ্ছে অভিধর্ম পিটক। এই সূত্র পিটকের মধ্যে 5টি খণ্ড আছে: অঙ্গুত্তর নিকায়, সংযুক্ত নিকায়, ক্ষুদ্র নিকায়, মধ্যম নিকায় এবং দীর্ঘ নিকায়। ক্ষুদ্র নিকায়ে মূলত ছোট ছোট সূত্রগুলি লিপিবদ্ধ করা হয়েছে। এই ক্ষুদ্র নিকায়ে আরো 15টি গ্রন্থ আছে, যেমন ধরুন ধম্মপদ, মিলিন্দ প্রশ্ন, এরকম অনেক গ্রন্থের নাম আপনারা জানেন। তো এই গ্রন্থগুলি হচ্ছে মূলত ক্ষুদ্র নিকায়ের অন্তর্গত। আর মধ্যম নিকায়ে আকারে মাঝারি ধরনের সূত্রগুলিকে স্থান দেওয়া হয়েছে। আর সূত্র পিটকে যে দ্বিগনিকে নামক একটি গ্রন্থ আছে, এই দ্বিগনিকের মধ্যে আকারে বড় এবং দীর্ঘ সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্রগুলিকে স্থান দেওয়া হয়েছে, যেমন সামান্যপল সূত্র, ব্রহ্মজাল সূত্র এবং সাতিপাঠান সূত্র, মহাপরিনির্বাণ সূত্রের মতো গুরুত্বপূর্ণ সূত্রগুলিকে। কেমন? এই দ্বিগুণিকের মধ্যে একটি অন্যতম সূত্র হচ্ছে সিগলাবাদ সূত্র। নাম কি? সিগলাবাদ সূত্র। এই সূত্রের নাম সিগলাবাদ সূত্র কেন হয়েছে? মূলত একজন ব্যক্তির নামে এই সূত্রের নাম হয়েছে। সিগলা সেটি মূলত ছিল একজন ব্যক্তির নাম। সে বয়সে তরুণ ছিল, নবীন ছিল। সে প্রতিদিন নদীতে গোসল করে, স্নান করে, পাড়ে উঠে 6টি দিকে তিনি নমস্কার করতেন, প্রণাম করতেন। কয়টি দিকে? 6টি দিকে। আমার কথা সবাই বুঝছেন তো নাকি? বুঝতেছেন? আমাকে আঞ্চলিক ভাষায় ধর্ম দেশনা করতে বলেছিল, কিন্তু আঞ্চলিক ভাষা আমি পারি, কিন্তু কখনো আঞ্চলিক ভাষায় আমি ধর্ম দেশনা করিনি। ভুলভাল হয়ে যাবে বলে আমি আঞ্চলিক ভাষায় বলছি না। নিশ্চয়ই আপনারা সাধু ভাষা বুঝতেছেন। এখন সবাই এখানে এডুকেটেড পারসন, আমার মনে হয় না বুঝার কিছু নেই।